টিএমসি আর বিজেপির মোড অফ অপারেশন এক, স্বৈরতান্ত্রিক আধিপত্যকামী একটা ব্যবস্থা তৈরি করেছে। দেশের তদন্তকারী সংস্থা সিবিআই সেটা বিজেপি চালাচ্ছে, ইলেকশন কমিশনকেও বিজেপি চালাচ্ছে। ওদের কাছে রুটি রুজি জীবন জীবিকা এগুলো ইস্যুই না বিজেপির কাছে। তাকে আতঙ্কগ্রস্ত করা, তার মনের মধ্যে বিদ্বেষ তৈরি করা, এইটার সুবিধেটা হতো না যদি সেন্সাস হতো। পরে মানুষ বুঝলেন যে তো মুসলমান খুব বিপদে পড়বে না, তার থেকে অনেক গুণ বেশি বিপদে পড়ে যাবে তো হিন্দুদের নানান অংশ। অমিত শাহ নরেন্দ্র মোদী বাংলাকে বোঝেনি, বোঝবার চেষ্টা করেনি, বিরোধিতা করে এসছে। দাদা, ইতিমধ্যেই বাংলার যে প্রধান একটি বিশেষ কারণ হয়ে দাঁড়িয়েছে এসআইআর। এই এসআইআর প্রকল্প কি বাংলার জন্য যথাযথ বলে মনে করছেন? বামেদের পক্ষ থেকে আপনার কি প্রতিক্রিয়া? ভোটার তালিকার একেবারে খুব বিশদে নিবিড়ভাবে সেটাকে দেখা এবং সংশোধন করা, ইন্টেন্সিভ রিভিশন মানে এটা। তার আগে একটা এস বসিয়ে ইলেকশন কমিশন যেটা করেছেন সেটা অতীতে কোনো দিন হয়নি। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়নি কখনো। কাজে এই যে তথ্যটা দেওয়া হচ্ছে না, এসআইআর বিহার 2003, এসআইআর ওয়েস্ট বেঙ্গল 2002, এটা তথ্যগতভাবে ঠিক না। ইন্টেন্সিভ রিভিশন হয়েছে, নিবিড় সংশোধন হয়েছে, কিন্তু সেটা স্পেশাল না। এই স্পেশাল মানেটা কি সেটাতে আমি পরে আসছি। বাংলাতে গত 14 বছর এই ইলেকশন কমিশনটা তো একই আছে সংস্থাটা, শুধু মাঝখানে এসে বসেছে এখানে বিজেপি। আর টিএমসি আর বিজেপির মোড অফ অপারেশন এক, যে এরা একটা অথরিটেরিয়ান স্বৈরতান্ত্রিক আধিপত্যকামী একটা ব্যবস্থা তৈরি করেছে। এখানে সব কিছু তৃণমূলের দখলে, মানে একটা রিক্সা স্ট্যান্ড, একটা বাজারের কমিটি, একটা স্কুলের কমিটি, একটা কলেজের গভর্নিং বডি থেকে পঞ্চায়েত, পৌরসভা এবং স্বশাসিত সংস্থা, এমনকি পুলিশ তৃণমূল দখল করে রেখেছে। ঠিক একই রকমভাবে বিজেপি আরও বড় স্কেলে সব কিছু দখল করেছে। এখানে রাজ্যের ইলেকশন কমিশন যারা পঞ্চায়েত করে, পৌরসভা করে, সেটা টিএমসি যা বলে তাই হয়। ঠিক সেরকমই আজকে আমাদের দেশের তদন্তকারী সংস্থা সিবিআই সেটা বিজেপি চালাচ্ছে, ইলেকশন কমিশনকেও বিজেপি চালাচ্ছে। তো এখন তারা এই 11 সাল থেকে 25 সাল, মানে 14 বছর ধরে যত মানুষ মারা গেছেন ভোটার তালিকায়, তাদের নাম রেখে দিয়েছে। যারা এখান থেকে চলে গেছে অন্য জায়গায়, তাদের নাম রেখে দিয়েছে। বিয়ে থা হয়েছে, অন্য জায়গায় গেছে, শ্বশুরবাড়িতে নাম উঠেছে, তাদের নাম আছে। এই নামগুলো আমরা প্রত্যেক বছর এই তালিকায় ইলেকশন কমিশনের কাছে দিয়ে এসেছি, প্রত্যেক বছর প্রত্যেকটি জেলাতে। কিন্তু এই নামগুলো তারা কাটেনি। এখন বছরে 4 বার রিভিশন হয়। তাহলে এই প্রক্রিয়াটা তো আছেই ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করার। তাহলে এর দায় কে নেবে? এটা তো ইলেকশন কমিশনের দায়, তারা করেনি। পশ্চিমবাংলায় এটা রাখা হয়েছে তৃণমূল এবং বিজেপি দুজনের স্বার্থে। বিজেপি চায় এখানে তৃণমূলের গভর্নমেন্ট থাক, তো তার ফলে এই ছাপ্পা ভোটের সুবিধে দেওয়ার জন্য তারা রেখেছিল। কাজে এসআইআরটা আজকে যেটা এসছে, এটা পশ্চিমবাংলায় প্রয়োজনটা এইখানে, যাতে এই ভুতুড়ে মৃত এই ভোটার, মাল্টিপল এন্ট্রি বিরাট সংখ্যায়, এগুলো যাতে বাদ দিয়ে একটা পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করা যায়, এটা প্রয়োজন পশ্চিমবাংলায়। এটা একটা দিক। এসআইআরের আরেকটা দিক আছে। বিজেপির কাছে প্রথমটা বড় ব্যাপার না। বিজেপির কাছে বড় ব্যাপার হলো একটা মানুষের মধ্যে তীব্র বিভাজন তৈরি করা। সমস্ত বিষয়গুলোতেই ওরা তাই করে। ওদের কাছে রুটি রুজি জীবন জীবিকা এগুলো ইস্যুই না বিজেপির কাছে। আমাদের দেশে গোটা পৃথিবীর সব থেকে বেশি অল্প বয়সী ছেলে মেয়েদের পাস। তাদের চাকরি কী হবে? ও এসছিল গভর্নমেন্টে 2 কোটি চাকরি দেবে বলে। আজকে কোথাও ঘুণাক্ষরে বলবে না, ওর মুখে শুধু পাকিস্তান, বাংলাদেশ, হিন্দু, মুসলমান, এর বাইরে নরেন্দ্র মোদী, অমিত শাহর মুখে কথা নেই আমাদের ছেলে মেয়েদের, আমাদের দেশের ছেলে মেয়েরা কী করে চাকরি পাবে, কোথায় কাজ হবে, এসব নেই তাদের। তার ফলে এসআইআরকে তারা ব্যবহার করছে বিভাজনের অস্ত্র হিসেবে। তারা বিহারেও একই জিনিস করেছে, যে অনুপ্রবেশকারী। পশ্চিমবাংলাতেও এমন একটা আবহাওয়া তৈরি করেছে
মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে গোটা পশ্চিমবাংলা চেয়ে গেছে মুসলমানে, মানে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এই টার্ম ব্যবহার করা শুরু করে দিল। বিহারে যেমন অনুপ্রবেশকারী বাদ দেওয়ার জন্য এসআইআর বোঝানো হলো, এখানে তেমন অনুপ্রবেশকারীর জায়গায় এখন ওরা বলে হচ্ছে রোহিঙ্গা, বেশ কয়েক বছর ধরে বলে যাচ্ছে। মানুষের ধারণার মধ্যে আসছে না যে এখানে কত সংখ্যায় মুসলমান আছে। তার ফলে এরা চারিদিকে প্রচার করে বেড়ায়, আরএসএস প্রচার করে বেড়ায় যেটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। আচ্ছা, সেন্সাস কেন হয়নি? এই মন গড়া কথাগুলো মানুষকে বলে তাকে আতঙ্কগ্রস্ত করা, তার মনের মধ্যে বিদ্বেষ তৈরি করা, এইটার সুবিধাটা হতো না যদি সেন্সাস হতো? তাহলে সেন্সাস গোটা পৃথিবীতে করে না এমন কোনো দেশ আছে? কিন্তু এরা এমনই আধিপত্যবাদী মনোভাব নিয়ে এরা চালাচ্ছে যে ওর মনে হলে ও করবে, ওর যদি মনে না হয় ও করবে না, আর ওর বিরুদ্ধে কিছু বললেই তুমি দেশদ্রোহী। এটা হচ্ছে এদের প্যাটার্ন। তাহলে এখানেও তারা বলার চেষ্টা করলো, যা মানুষকে বোঝানোর চেষ্টা করলো, যা এসআইআরে মুসলমান বাদ যাবে। একাংশ মানুষ তার দ্বারা প্রভাবিত হলেন যে হ্যাঁ এটা হলে তো ভালো, বাইরে থেকে এসছে, কেন তারা থাকবে? অনুপ্রবেশ পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে ল্যান্ড বর্ডার আছে সেখানে ফার্স্ট ওয়ার্ল্ডেও, আমেরিকা হোক, ইউরোপের দেশগুলো, সে ব্রিটেন হোক, ফ্রান্স হোক, সমস্ত জায়গাতেই এরকম অন্যান্য দেশ থেকে পিছিয়ে পড়া আর্থিকভাবে সেই সমস্ত দেশ থেকে ইমিগ্রান্টসরা আসে। আচ্ছা, সব থেকে বড় উদাহরণ নরেন্দ্র মোদী, এত 56 ইঞ্চি ছাতি, বিশ্বগুরু, ডাবল ইঞ্জিন, গুজরাটের গভর্নমেন্ট তাই এত সে এইসব বিষয়ে কনসার্ন। গুজরাট থেকে দলে দলে লোক চলে গেল আমেরিকাতে, এরা ইলিগাল ইমিগ্রেন্ট হিসেবে ওখানে ধরা পড়লো, তাদের পায়ে শিকল বাঁধলো, দিয়ে গুজরাটে ভারতে এসে নামিয়ে দিয়ে গেল। আমি বলতে চাইছি যে এরকম কিছু মানুষ বাংলাদেশ থেকে এসছে, ধর্মের দিক থেকে মুসলমান হতে পারে। এর সংখ্যা কতজন এসছে, তাদের মধ্যে ভোটার কতজন হয়েছে এ আমরা কেউ জানি না। এই প্রসেসের মধ্যে দিয়ে তা বেরোবে। তো এটাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা এবং এটা 26-এর ভোটে যাতে হিন্দু মুসলমান বিভক্ত হয়ে ভোট দেয়, এই কারণের জন্য জিনিসটাকে করা। এত বছর তো তুমি গভর্নমেন্টে, তোমার 10 বছর পেরিয়ে গেছে গভর্নমেন্টে আছো, তুমি 10 বছর ধরে ইলেকশন কমিশনকে কন্ট্রোল করে যাচ্ছ, তাহলে তুমি কেন এই স্টেটে ফি বছর 4 বার করে হচ্ছে, তাহলে তুমি কেন এই নামগুলো বাদ দিলে না যেগুলো ভুতুড়ে নাম, ডেড নাম, মুখ তমুক হয়ে আছে? তাহলে তুমি এটাকে ব্যবহার করতে চাইলে এইখানে। কিছুদিন বাদে যখন এই কাজটা শুরু হলো, মানুষ যখন নিয়মকানুনগুলো জানবার পরে মানুষ বুঝলেন যে তো মুসলমান খুব বিপদে পড়বে না, তার থেকে অনেক গুণ বেশি বিপদে পড়ে যাবে তো হিন্দুদের নানান অংশ। এবারে আমরা ভালো করে দেখলাম যে বিপদে কারা পড়বে। আর্থিকভাবে অবস্থাপন্ন, সঙ্গতি আছে, লেখাপড়ার দিক থেকে এগিয়েছে, এরকম হিন্দুই হোক আর মুসলমানই হোক, এদের ডকুমেন্ট আছে, এদের বাপ ঠাকুরদার মানে বিষয় আশয়, ডকুমেন্টের মূল্য কী, প্রয়োজন কী, তাদের বাড়ি ঘরদোর, এগুলোতে তারা অনেক এগিয়ে। এ হিন্দুই হোক মুসলমান হোক, এদের কোনো প্রবলেম নেই। হয়তো 22 সালের দলিল দেখিয়ে দেবে, 30 সালের দলিল দেখিয়ে দেবে, বংশানুক্রমিকভাবে নানান প্রমাণেরা হাজির করে দেবে। কিন্তু গরিব মানুষ পলকা ঘরে থাকে, ঝড়ে উড়ে যায়, নদী ভাঙনে তলিয়ে যায়, বন্যাতে ফি বছর আশ্রয় নিতে হয় ফ্লাড সেন্টারে। এত দারিদ্র্যের মধ্যে থাকা মানুষ তো লেখাপড়া করবার সুযোগ পায়নি। তার মধ্যে 2 জেনারেশন আগে যদি পিছিয়ে যাই বা একটা জেনারেশন আগে যদি পিছিয়ে যাই, তখন দেখা যাবে যে মেয়েদের লেখাপড়ার হার অত্যন্ত কম। তার ফলে আমাদের মা, কাকিমা, জেঠিমা এই স্তরে দেখা যাচ্ছে যে তাদের শিক্ষাগত যোগ্যতা যেটা 11টার মধ্যে অনেকটা সহজভাবে দেওয়া যায়, সেটাও তাদের কাছে নেই। পাসপোর্টের প্রশ্নই ওঠে না এদের কাছে, বার্থ সার্টিফিকেটের প্রশ্নই ওঠে না। অসংখ্য মানুষ আছেন যারা এসসি, এসটি, ওবিসি, কিন্তু তাদের কাস্ট সার্টিফিকেট নেই। এই কাস্ট সার্টিফিকেটের প্রয়োজনটা কখন আসছে? যখন ছেলে মেয়ে লেখাপড়া করছে, আরও অ্যাডভান্সমেন্ট বা চাকরি বাকরির জন্য দেবে। আর যে লোকটা মিন ধরে, কুমিরের সাথে বাঘের সাথে লড়াই করে জঙ্গল থেকে কাঠ কাটে, এইভাবে যাদের জীবন, আদিবাসী মানুষ, তপশিলি জাতি, উপজাতি, এদের কি? তাহলে এদের কাছে এই ডকুমেন্ট ওভাবে তুমি পাবে না।
বিরাট অংশ উদ্বাস্তু, যেটা ভারতের অন্য জায়গার সঙ্গে বাংলা মিলবে না। অমিত শাহ, নরেন্দ্র মোদী বাংলাকে বোঝেনি, বোঝবার চেষ্টা করেনি, বিরোধিতা করে এসছে। বিজেপি এখানে লাফাচ্ছে যারা, এরা কি? এরা কিচ্ছু না। আরএসএস যারা বিজেপিকে জন্ম দিয়েছে, সেই আরএসএস এ রাজ্যে মমতার বিরুদ্ধে কখনো বলেনি, বরং দুর্গা বলেছে। আর বিজেপির মূল নেতা যারা দিল্লির, তারা মমতার গভর্নমেন্ট রাখতে চায়। এখানে কে দুজন লাফালো, চিৎকার করলো, টেলিভিশনে নাটক করলো, তাই দিয়ে কিচ্ছু যায় আসে না। এবারে এরা বিপদে পড়লো, যে তাহলে তো দেখছে যে হিন্দুরা বিপদে পড়ে গেছে। বিরাট অংশ উদ্বাস্তু, তাদের ওই প্রমাণ দেওয়া মুশকিল। তার মধ্যে সবথেকে বড় অংশটা হচ্ছে মতুয়া মহাসংঘ অনশনে বসলো। এইখানে বিজেপি আরেকটা নাটক, প্রতারণা, মিথ্যা অবতারণা করলো। বললো সিএ ক্যাম্প, সেখানে অ্যাপ্লাই করো। আবার এই তৃণমূলের লোকও এই ফর্ম ফিল আপে পয়সা নিয়েছে নানান জায়গায়। আর বিজেপির লোক, তারা এই মতুয়াদের অসহায়তার সুযোগ নিয়ে প্রথমে হিন্দু কার্ড দেয়, বিজেপি কার্ড দেয়। এগুলো নিয়ে ভারতের নানান জায়গায় তারা হেনস্থার শিকার হয়। তাহলে এই কার্ড চলে না, পয়সা নিয়ে দিয়েছে। তাহলে এটাও একটা স্ক্যাম। কি পরিমাণ টাকা এরা উঠিয়েছে। এখন সিএ এর জন্য টাকা নিয়ে ওই সমস্ত আবেদন করিয়েছে বহু লোক। বলল যে এই রসিদ দেখালে নাম উঠে যাবে। আমরা ইলেকশন কমিশনার এই সিওকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো 11টা ডকুমেন্ট আর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 12 নম্বরে আধার রেখেছেন, তা আপনি কি এটা একটা রিভাইজ সার্কুলার দেবেন? তা বলছে কেন রিভাইজড কেন? না, এই আপনার তো 12 অবধি আছে, 13, 14 এরকম পয়েন্ট বাড়াবেন। তো আরও আশ্চর্য হচ্ছে, বলে কেন বলছেন? না, এই যে বিজেপি আরএসএস যারা এটা চালাচ্ছে, তারা বলছে যে ক্যাম্প করে ওখানে আবেদন করলে রসিদ দেখালে হয়ে যাবে। তা আপনি তো লেখেননি, এটা লিখে দিন যে ওইখানে রসিদে হবে। তাহলে যে এরকম হয় নাকি? তাহলে এফআইআর করছেন না কেন যারা এটা করছে? আপনারা প্রেস ডেকে স্টেটমেন্ট কেন করছেন না যে এটা মিথ্যা, প্রতারণা, এই ফাঁদে কেউ যেন পা না দেয়? তাহলে ও বুঝে গেল এর মধ্যে দিয়ে, সিএ ক্যাম্পগুলোর মধ্যে দিয়ে বিজেপি প্রমাণ করলো ওর যে এজেন্ডা, সেই এজেন্ডাতে মুসলমান খুব বড় বিপদে পড়বে না, আর যারা বাইরে থেকে এসছে চলে যাবে। তাহলে আসলে বিপদে পড়ে যাবে এখানে এই উদ্বাস্তু মানুষ, গরিব অংশের মানুষ, পিছিয়ে পড়া মানুষ, এসসি এসটি অমুক। সমাজে বিভাজন নিয়ে এলো এটার মধ্যে দিয়ে। 1 নম্বর বিভাজন, হিন্দু ভাবলো যে আমি নিরাপদ, মুসলমান বাদ যাবে। এরপরে এসে দাঁড়ালো উদ্বাস্তু মানুষ বাদ যাবে, আমি তো বাদ যাব না। এবার উদ্বাস্তু মানুষদের মধ্যেও যারা আগে এসছে, যাদের লিঙ্কেজ আছে, এটা ওটা আছে, সে ভাবলো যে আমারটা থাকবে, আমি তো আগে এসছি, আমাদের সব আছে, তাহলে ও পরে এসছে, ওরটা যাক। তাহলে কি দাঁড়ালো? সমাজকে শতচ্ছিন্ন করে দেওয়া, যেটা বিজেপির কৌশল। ব্রিটিশরা এইভাবে দেশ চালিয়েছে, শাসন করেছে, এরাও তাই করছে। তো সেভাবে মানুষকে বিভাজিত করে ছিপ নিয়ে দুজন বসে আছে, তৃণমূল আর বিজেপি। টাপাটাপ এই নানান বিভাজনের অংশকে নিজেদের ভোট ব্যাংক বানানোর জায়গায় তারা যেতে চায়। কিন্তু এটা যে এদের মিলিত গেম প্ল্যান, যে এই বিভাজন, যত রকমের বাইনারি চেষ্টা,